নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো দুটো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এখন গরমের দিন, তো পাট শাকের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আজকে পাট শাক দিয়ে দুটো রেসিপি করব। একটা হচ্ছে পাট শাক ভাজা আর সঙ্গে পাট শাকের মুচমুচে বড়া। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমে পাট শাকগুলো তুলে নিয়ে আসি আমাদের বাগান থেকে। একেবারে কচি কচি পাট শাকগুলো তুলে নিচ্ছি। আর এই কচি পাট শাকগুলো দিয়ে শাক ভাজা করব। আর যেগুলো একটু বড় বড় এরকম, সেগুলো দিয়ে বড়া করব। কারণ শক্ত পাতাগুলো দিয়ে বড়া করলেই ভালো হয়। ঋতু, তুমি নাও তো, আলাদা করে রাখি। এর আগেও পাট শাক দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের এই সহজ রেসিপি দুটো আপনাদের ভীষণ ভালো লাগবে। বেশ অনেকগুলোই শাক তুলে নিচ্ছি তিনজনে মিলে, তো এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে বেছে নিচ্ছি। অবশ্য বাছাই আছে, শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। শুধু মাথাগুলোই নিয়েছি, তাই আর বাছতে হবে না। চলো, অনেকগুলো হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। শাকটা ধুয়ে দুই ভাগ করে নিয়েছি। আর দেখুন, একটা ছাঁকনি থালায় রেখেছি জল ঝরে যাওয়ার জন্য। এবার একটুখানি আতপ চাল বেটে নিচ্ছি। এখানে এক বাটি আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি। এবারে চালটাকে হালকা করে বেটে নেব। আর সঙ্গে দিয়ে দেবো 2 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। একসঙ্গে করে বেটে নিচ্ছি সবকিছু। আর চালটা কিন্তু খুব একটা বাটবো না, হালকা করে বাটবো। এরকম আতপ চাল বাটা দিয়ে বড়া বানালে বড়াটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু মুচমুচে থাকে। আতপ চাল, কাঁচা লঙ্কা, রসুন খুব হালকা করে বেটে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেবো। তেলটা গরম হতে হতে আমি আতপ চালটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। চাল বাটার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে চাল বাটাটা মিশিয়ে নিলাম। এবারে এখান থেকে দুটো করে পাট শাকের ডগা নেব আর এই আতপ চালের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। একবারেই অনেক কটা বড়া দিয়ে দিয়েছি। এবার 2-3 বার উল্টে নামিয়ে নেব। তবে পাট শাকের বড়া কিন্তু ভাজা হতে একটু সময় লাগে না, কারণ পাট শাক খুবই নরম। আর বড়াগুলো ভাজা হতে হতে আমি এই শাকের জন্য শাকটা রেখেছি, এই শাকটা একটু হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে বলে পাট শাক যদি এরকম চিমটি দিয়ে ছেঁড়া যায় তাহলে নাকি তেতো হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা হাত দিয়ে টেনে টেনে তুলি। হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি।
উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। বড়াগুলো দেখুন কত মুচমুচে হয়েছে, আর ভেতরে পাতাগুলো বেশ রসালো কিন্তু, আর ওপরটা একেবারে মুচমুচে। এবারে বড়া ভাজার এই তেলের মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। প্রথমেই দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, এবারে দেবো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে শাকটা দেবো। শাকটা দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ দেবো। পাট শাকটা এমনিতেই খুব নরম ছিল, তার উপরে আবার লবণ দিয়েছি, এখন অনেকটা জল উঠে গেছে। তো এই জলটা শুকাতে থাক, আমি বড়াগুলো দিয়ে দিই, কারণ আমাকে শাক তুলে দিয়েছে, এবার বড়া খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে। হবে লবণ দেওয়ার পর শাকের মধ্যে যে জলটা উঠেছিল সেই জলটা আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নিয়েছি। শাকটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। গরমের দিনে এরকম গরম গরম পাট শাক সঙ্গে মুসুর ডাল, এরকম যদি পাটের পাতার বড়া থাকে তাহলে কিন্তু দুপুরে খাওয়ার জন্য আর কিছুই লাগে না, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। খুব সহজ এবং ছোট্ট করে একেবারে গ্রাম্য পদ্ধতিতে দুটো ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।